Indians that it's an easy catch for the fielder. প্রথমে আজকে নিউজিল্যান্ড আর পাকিস্তান আন্ডার-19 মধ্যে টস হয়। পাকিস্তান টিম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ড টিম ব্যাট করতে নেমে প্রথমে নিউজিল্যান্ড টিম ব্যাট করতে নেমে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড টোটাল 110 রান করে 28 ওভারে 50 ওভার খেলার মধ্যে 28 ওভার 3 বলে 110 রান করে অল আউট হয়ে যায়। নিউজিল্যান্ডের সব থেকে বেশি রান করেছেন হুগা বইগুয়ে করেছে তিনি 39 রান 27 বলে 4টা ফোর আর 2টা ছক্কার মাধ্যমে ছক্কার মাধ্যমে তিনি 39 রানের ইনিংস খেলে। দ্বিতীয়তে ট্যাম জেন্স, তিনি 15 রান করেন 16 বল খেলে 2টা 4 1টা ছক্কার মাধ্যমে। কালুম সানমন 10 বলে 22 রান করেন তিনি। পাকিস্তান দলের বোলিং কার্ড বলে দিই। আলী রাজা 7 ওভারে 2টা মিডল 36 রান 3 উইকেট। মোহাম্মদ সাহেব 7 ওভারে 35 রান 1 উইকেট। আব্দুল শুভাম 6 ওভার 3 বলে 3টা মিডল 11 রান 4 উইকেট। মোমিন আকাম 5 ওভারে 21 রান 1 উইকেট। আহমেদ হোসাইন 7 ওভারে 3 ওভার 7 রান 0 উইকেট। পাকিস্তান যখন ব্যাট করতে নামে তারা সেই রান 111 রানের টার্গেট 17 ওভার 1 বলে চেজ করে নেয়। পাকিস্তান দলের ব্যাটিং এ সব থেকে বেশি রান করেছে সামির মিনহাজ। পাকিস্তান দলের সব থেকে বেশি রান করেছে সামির মিনহাজ আজকে বিউটিফুল ইনিংস খেলেছেন। 76 রান করেছে 59 বলে 10টা ফোর 2টা ছক্কার মাধ্যমে। 76 রান করেছে মাত্র 59 বলে 10টা ফোর 2টা ছক্কার মধ্যে। বিউটি, সামির মিনহাজ ইজ দ্য বিউটি। খুব সুন্দর তিনি একটা ইনিংস খেলেছেন পাকিস্তান দলের। উসমান খান 15 রান করেছেন 24 বলে 1টা ফোর। ক্যাপ্টেন ফারহান ইউসুফ 11 রান 9 বল খেলে করেছে। আজকে পাকিস্তান দল তারা বড় একটা জয় উপহার দিয়েছেন পাকিস্তানদের এবং পাকিস্তান দর্শকদের খুশি করেছেন। আজকে আলী রাজা দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনি দুর্দান্ত বোলিং করছেন। তার বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড তোপের মধ্যে টিকতে পারেনি। নিউজিল্যান্ড মাত্র 110 রানে অল আউট হয়ে যায় ভাই। নিউজিল্যান্ড মাত্র 110 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তান আজকে জিতে গেছে।